আমার মতো পাগল আপনারা আর কেউ হইয়েন না ভাই। আকি তো সারাদিন তো দেখি ফোন টিপিস, ফোন টিপা ছাড়া তোর কোনো কাজ নেই নাকি? এইভাবে ইটমেট গুলো একটু সোজা ঠিক কর। পারবো না, এই মেয়েদেরটা ঢালাই দিতে হবে, আর তো রক্ষা নেই। এইভাবে করতে গিয়ে জীবনটা পানি পানি। এসব কাজে পারবো না, আমার হবে না। এই ধরনের কথা বলছিস কি জন্য? কি কবো? আমি তোমার কইলাম সব বারবার যে তুমি বিদেশে শুনে, বিদেশে মাঝে সাথে কথাবার্তা কয়ে তুমি ঘরে হাত দিয়ে না। তুমি গ্রামের কোনকে কোন কন্ট্রাক্টের সাথে কথাবার্তা কইছাও, কয়ে তুমি যা কামানাইছাও তুমি সব এই যে খাটাইছাও। কি করিছাও তুমি জীবনে? তোমার যদি এখনো ফুটা টিন এসে ঘুমোতে হয় আমার। এটা বলছিস সেটা ঠিক আছে, কিন্তু এটা তো আসলে আমার দোষ না। না বুঝে ওই যে কন্ট্রাক্টরের কাছে গেছিলি, তুইও তো বললি যে কন্ট্রাক্টর ভালো হবে না। এখন তো তুই আমার সব দোষ আমার পাশ চাপাচ্ছিস। ওই যে কন্ট্রাক্টরের কাছে তুই পাঠাইলি, ও কন্ট্রাক্টর তো কিচ্ছু বোঝে না। ও আমার বললে কি যে ভাই আপনার পুঁজি কত? তা আমি বললাম ভাই 20-25 লাখ টাকা মতন তো হবে না। তা ও তখন কি বললো, ওরে ভাই আপনার বিল্ডিং হয়ে ছাপাই যাবে। সেই সেই এত কষ্ট করে এত বছর বিদেশ করে আমি যে মাথার ঘাম পায়ে ফেলে না খেয়ে না পড়িয়ে যে এই টাকা উপার্জন করে নিয়ে আসলাম, নিয়ে এসে যে বিল্ডিংয়ের প্ল্যানটা আমি বিদেশ থেকে নিয়ে আসলাম যে ভাই এই প্ল্যানে ঘর করবো, ও আমার বললো ভাই ওই টাকায় কোনো বিষয় না। আর এখন আমার এই ফাটা বাসে ফেলে তা তুমি মজা নিচ্ছ না? তোমার কাজ করতে করতে তুমি কাজ করো। পারবো না। তুমি আমার কইছাও, আমি সে কথা মতো আব্বা আমার সাথে আলোচনা করেছি, তুমি বাড়ি করবা। তোমার বাড়ি করার জন্য তোমার জমিটা তোমার দিয়েছে। তুমি এই 20 বছর 15 বছর তুমি বিদেশ করে তুমি কি করেছাও কও আমার? কি করেছাও? বলছি কষ্ট কি তোর একার লাগছে? দেখ চুল দেখ সব পাকায় ফেলেছি, এখনো বিয়ে শাদিটা করতে পারলাম না। তোর থেকে আমার কি কম দুঃখ রে? তুই তো তোর তোর কষ্টটাই বুঝলি, আমার দুঃখ তো বুঝলি না। এখন আমার আরও 10 বছর বিদেশ করলে এই বিল্ডিংয়ের কাজ কমপ্লিট হবে, তাহলে আমি বিয়ে শাদি কবে করবো আর বাচ্চা কাচ্চার মুখ কবে দেখবো? কি করা যায়, আমি তো আর পেরিয়ে দিচ্ছি না। এখন আমার তো আর বেশি দিন সময় নেই, অল্প কিছুদিনের মধ্যে আমার চলে যেতে হবে। আমি চাইলাম যে ফুলোর ডান তো ঢালাই দিয়ে যায়, বিল্ডিংয়ের কাজ তো সব বাকি। তা তুই কি তোর চেনা জানা কি কোনো কন্ট্রাক্টর আছে? ছোট, আমি একটা আবদার রাখবো, যদি আমার ভালোবাসো তোমার শেষ কথা রাখবা তো? আচ্ছা ঠিক আছে বল। আমি শুনেছি আমার এক বন্ধু বাড়ি করেছে, বন্ধুর বাপ, তা শরীফুল ভাই নাকি কন্ট্রাক্টর, উনি ওই বাড়িটা করেছে। ও শরীফুল কন্ট্রাক্টর, ওর নাম শুনেছি, ওর একটা পেজও আছে দেন জানি। এখন তুমি যদি আমার বলো যে তাহলে ফোন দে, কনে আছে দেখ, আমি এখন ফোন দেবো। আচ্ছা দে ফোন দে। ভাই যদি এসে সঠিক তথ্য দেয় যে এখানে কয় লাখ টাকা খরচ হবে, কি দেখি হবে, যদি হয় তাহলে আমি ফোন দেবো। এখন তো ফোন দেবো। দে ফোন দে, ফোন দে দিয়ে তাড়াতাড়ি আসতে বল, এভাবে আর চলে না। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই, কনে আছেন? আর বললেন না, ওই সেই রফিকুল ভাই সাথে আমার জ্ঞান জাম পেতেছে। এখন আমি একটা কথা রাখেছি,